বসুন। দেখুন, বাচ্চা আর আপনি দুজনেই একদম ফিট আছেন, চিন্তা করার কোনো দরকার নেই। আমি কিছু ওষুধ লিখে রেখেছি, সেগুলো আপনি রেগুলারলি খেতে থাকবেন। আর হ্যাঁ, 15 দিন পর রোজ চেক আপ করতে আসবেন আপনি, ঠিক আছে? এই নিন। সবিতা, নেক্সট পেশেন্টকে পাঠাও। আর মাত্র একজন পেশেন্টই আছে। এই পেশেন্টেরই তো অপেক্ষা করে থাকি আমি সারাদিন কাজ করার পর। মধু, তুমি তো খুব ভালো সাজাতে শিখে গেছো দেখছি, কিন্তু বিয়ের এত বছর পরও তোমার এই অভ্যেসটা যায়নি যে এভাবে জামা কাপড় পরতে হয়। আসলে ছোট থেকে তো এরকম জামা কাপড় পরিনি, তোমার জন্য নিজেকে বদলানোর জন্য এসব পরার চেষ্টা করছি। তো কি আমার উপর দয়া করছো? হ্যাঁ, আর তুমি এরকম জামা কাপড় তো পরতেই পারো, কিন্তু এই জামা কাপড় পরার পর যে অ্যাটিটিউডটা লাগে সেটা কোথা থেকে আনবে তুমি? ছাড়ো না, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত, তুমি বসো, আমি পা টিপে। তুমি না আগেও গাইয়া ছিলে আর আজও গাইয়াই আছো। সেই মেয়েটা যাকে আমার মা বাবা জোর করে আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। আর তুমি শোনো, আমি না একজন ডক্টর, বুঝতে পারলে? ডক্টর। যদি আমার মা বাবা তোমার সাথে জোর করে আমাদের বিয়ে না দিত, তাহলে এতদিনে গ্রামে দুদলার কোনো বউ হতে তুমি, বুঝতে পারলে? আর হ্যাঁ, যোগ্য থেকে যদি বেশি কিছু পেয়ে যায়, তাহলে সেটা তোমাদের মতো মেয়েরা হজম করতে পারে না। নিকি, নিকি মা, নিকি, মনে হচ্ছে এখনো বাড়ি আসেনি। এই মেয়েটাও না না টাইমে বাড়ি ফিরবে না ফোন ধরবে। আজ ওকে আচ্ছা করে বোঝাতে হবে। নিকি, কলেজ তো দুপুর দুটোই শেষ হয়ে যায় তোর। সন্ধ্যে 7টার সময় কোত্থেকে আসছিস তুই? কোথায় ছিলিস এতক্ষণ? পিপি হাই কেন করছো মা? চিল করো, আর আমাকেও চিল করতে দাও। ফ্রেন্ডসদের সাথে ছিলাম, কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজে জীবন নয়।
এই আমার কথাটা আগে শোন, এটা কোনো মুম্বাই বা দিল্লি নয়। হোস্টেল থেকে বাড়িতে চলে এসেছিস তুই। আমি নিজের ইচ্ছে আসিনি, তুমি আমাকে এখানে ডেকে এনেছো। না হলে আমার কোনো ইচ্ছে নেই এই ছোট্ট একটা শহরে থাকার। দেখ, আমি যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। আর এটা কি ড্রেস পরেছিস তুই? তুই জানিস লোকে তোর সম্পর্কে কি উল্টোপাল্টা কথা বলছে? তুমি আবার কবে থেকে ভাবতে শুরু করলে লোকের কথা? তুমি কি জানো লোক তোমার ব্যাপারে কি কি বলে, কি কি গল্প রটিয়ে বেড়াচ্ছে? তার থেকে খারাপ আর কি বলতে পারে ওরা? তুই কি অসভ্য হয়ে গেছিস নাকি? মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ তো ঠিক আছে, লোকের কথার উত্তর দিয়ে দাও যে কোথায় আমার বাবা। নেকি থামলে কেন? মারো। ছোটবেলা থেকে এটাই তো করেছো। যখনই এই প্রশ্নটা করেছি আমি, যদি মারতেই হয় তাহলে মারো না, মারো। ভাই, তুই তো ভাই আনন্দেই আছিস। বাড়িতে বউ আর ক্লিনিকে নার্স, আর নার্সের স্বপ্ন তো আমিও দেখেছি। নিজের মুখটা ভালো করে দেখেছিস? তোর কপাল ভালো যে তোর বাড়ির লোক তোকে খুঁজে দিয়েছে, না হলে সেটাও পেতিস না তুই। ঠিক আছে ভাই, আমি একাই ভালো আছি। আমার কাছে এত স্ট্যামিনা নেই যে দুটো সম্পর্ক একসাথে টানবো। আর শোন, যদি কোনোদিন এদিককার কথা ওদিকে হয়ে যায় না, তাহলে পুরো কেল্লা ফতে। জানিস তো ভাই, রিস্ক নিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। আসলে কি বলতো, রিস্ক থাকলে, বুঝতে পারলি তো? ঠিক আছে, এর জন্য আজকে চায়ের ট্রিটটা আমিই দিলাম। চল বেরোনো যাক, সুবিধা আমার জন্য ওয়েট করছে, ক্লিনিকে যেতে হবে। ঠিক আছে। ঠিক আছে, চল। সবিতা, সবিতা, কি হয়েছে? কি ভাবছো তুমি? সব ঠিক আছে তো? দেখি একটু। সবিতা, আরে তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? আগে তো শুধু সমাজ আমাকে খোঁটা দিত, আমাকে মনে করিয়ে দিত আমার বর নেই। আর এখন তো আমার নিজের সন্তানও। কিন্তু এতে নিকিরও তো কোনো দোষ নেই। ও স্কুল কলেজে গিয়ে তো অন্যদের বাবাদেরও দেখে নাকি। আমি বুঝতে পারি ও ওর বাবার অভাবটা বোধ করে, কিন্তু কিন্তু আমি কোত্থেকে পাবো ওর বাবাকে, যে বহু বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে আর কোনোদিনও ফিরে এসে দেখেনি যে তার বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে। সবিতা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সবিতা, এটা বলো যে নিকি হস্টেল থেকে কবে ফিরলো? ও তো আগে থেকেই আমার উপর রেগেছিল, আর এখনো আরো বেশি রেগে গেছে। তার কারণ আমি ওকে এই শহরে ডেকে নিয়েছি। আমার মনে হচ্ছে যেন আমার সারাটা জীবন ওকে এবার বোঝাতে বোঝাতেই কেটে যাবে। মনে হচ্ছে কোনো পেশেন্ট এসেছে। তুমি ভেতরে যাও, আমি পাঠাচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। যাও। নিকি, তুই এখানে? তুমি তোমার টিফিনটা ভুলে গিয়েছিলে, সেই জন্য। আর ভাবছিলাম যে অনেক শুনেছি, কিন্তু জানতাম না তুমি কোথায় কাজ করো, তাই দেখতে চলে এলাম। ভালো করেছিস তুই এসেছিস। চল এবার আমরা একসঙ্গে খেয়ে নিই। না না, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। ইনি হচ্ছেন ডক্টর রাজ। অনেক শুনেছি আপনার ব্যাপারে, মায়ের কাছ থেকে, শহরের অন্যান্য মানুষের কাছ থেকে।
ঠিকই শুনেছি তাহলে। নিকি, কোথায় রে? আয় তাড়াতাড়ি আয়। নোটগুলো পাঠা না, ওগুলো তো আমার কাছে নেই। চল, আমি তোর সাথে পরে কথা বলছি। বাই। কি বানিয়েছো? তোর ফেভারিট ছোলার তরকারি। ওয়াও, আমার ফেভারিট। তাড়াতাড়ি দাও। ওয়াও, কত টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, কাল তো সানডে। হ্যাঁ তো, তাহলে তুমি ডক্টর রাজকে, রাজ স্যারকে লাঞ্চে তো ডাকতেই পারো। আইডিয়াটা ভালোই। আচ্ছা ঠিক আছে, কথা বলছি। হ্যাঁ। ছেড়ে দাও না। সরবে তুমি? ইম্পর্টেন্ট ফোন আসছে আমার। হ্যালো। শোনো না, আজ নিকি না একটা দারুণ আইডিয়া দিয়েছে। কি? ও বলছিল আমি যাতে কাল তোমায় লাঞ্চে ইনভাইট করি। তাহলে তুমি ইনভাইট করো। আচ্ছা এটা বলো, তুমি আমার হাতে কি কি খেতে চাও? তোমার জন্য কি কি বানাবো? খাবার তোমার যা ইচ্ছে তাই দিও। আসলে খাবারটা তো একটা বাহানা। আমার তো তোমার সাথে দেখা করার আছে। আমাদের সময় মেডিকেল কলেজে এরকম ভাবে র্যাগিং হতো, সত্যি বলছি। ও গড। আরে তুমি তো পায়েসটা খেয়েই দেখলে না। আরে বাহ, দারুণ। পায়েসটা সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আরে আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, কোনো ব্যাপার না।
সবিতা, সবিতা, সবিতা কি করছো? নিকি দেখে ফেলবে। কেউ দেখবে না। আরে আমি 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 একটু ওয়াশরুম যাব। কোথায় ওয়াশরুম? রাজ স্যার, ভয় পেতে হবে না, ভেতরে চলে আসুন। ভেতরে না আসলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আসুন না। I'm sorry. ভাই কি বলছিস তুই? মা মেয়ে দুজনেই একসাথে? ভাই এমনটা হচ্ছে না তো যে তুই তোর লিমিটটা ক্রস করছিস? এবারে কিন্তু ফেসে যাবি। এই তুই অশুভ কথা বলিস না তো। আমি অশুভ কথা বলছি? যখন ভালো করতে পারিস না তখন খারাপ অন্তত করিস না। আরে নিকি, তুমি তুমি এখানে এখন কিসের জন্য এলে? আসলে মায়ের আসতে একটু দেরি হবে, তাই আমি ভাবলাম আমি চলে আসি। আমিও তো একজন নার্সিং স্টুডেন্ট। ভালো করেছো এসেছো। হরিশ, তোর কিছু কাজ ছিল না তোর? যাবি না তুই? হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি আমি। বাই। নার্সিং এর পড়াশোনা তো তুমি করছো, কিন্তু নার্সের মতো দেখতে লাগছে না তোমাকে। আচ্ছা,
নিকি তুই? মা, রাত স্যার আমার চেক আপ করছিল। কি হয়েছে তোর? তোর যে শরীর খারাপ তুই তো আমায় বলিসনি। আসলে মা, আমার কয়েকদিন ধরে খুব দুর্বল লাগছিল। তাই আমি ভাবলাম তোমাকে শুধু শুধু কেন চিন্তায় ফেলবো, তাই আমি চলে এলাম রাজ স্যারের কাছে চেক আপ করাতে। হ্যাঁ হ্যাঁ, এমনিতেও চিন্তা করার কোনো দরকার নেই। আমি কিছু মাল্টিভিটামিন ট্যাবলেট লিখে দিয়েছি, ওগুলো খেলে তুমি একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, বাই। দাঁড়া, তুই এই নার্সের পোশাক পরেছিস কেন? মা, তুমি ভুলে গেছো আমিও তো নার্সিং স্টুডেন্ট, তাই আমাকে কলেজে পড়ে যেতে হতো এটা। তাই আমি ভাবলাম বাড়িতে যাব, চেঞ্জ করব, তারপরে কলেজ যাব, আর আমি লেট হয়ে যেতাম। মা, আমি আসি, আমি লেট হয়ে যাব, আমার তো ক্লাস আছে। ঠিক আছে, বাই। ওই আমার একটা এমার্জেন্সি কল আসছে, আমি আসছি এক্ষুনি। মা, এভাবে কেন দেখছো? এটাই দেখছি যে তুই আমায় কেন এত বোকা ভাবছিস। তার মানে? তোর আর রাজের মধ্যে যেটা চলছে না, সেটা আজ সকালে ক্লিনিকে গিয়ে আমি দেখেছি। মা, তুই কেন বুঝছিস না? তোর বয়সটা এখন খুব অল্প, তোর এখন তোর ক্যারিয়ারে কনসেন্ট্রেট করা উচিত। তুমি 19 বছরের ছিলে যখন আমি জন্মেছিলাম, আমার তো তবু 20 বছর বয়স। দেখ মা, তাই তো বলছি যে ভুল আমি করেছি তুই আর করিস না। সেই ভুলের জন্য আমাকে আমার শহর ছাড়তে হয়েছিল। তোমার আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমি আমার খেয়াল রাখতে পারি। আর রাজ স্যার ভীষণ ভালো মানুষ, উনি আমার সাথে খারাপ কিছু করতেই পারেন না। কিন্তু ও তো বিবাহিত। হ্যাঁ, জানি। তা সত্ত্বেও? হ্যাঁ, কারণ ওনার বিয়েটা ওনার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল। ওনার আর ওনার স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। আর ইনফ্যাক্ট উনি আমাকে প্রমিস করেছেন যে উনি ওনার ওয়াইফকে ডিভোর্স দেবেন আর আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করবেন। এইসব মিথ্যে, ও তোকে ঠকাচ্ছে। তুমি ঠকেছো তার মানে এটা না যে আমিও ঠকবো। কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না? রাজ আর আমি। কি রাজ স্যার আর তুমি? না, কিছু না। আমি তোকে বলছি আজকের পর তুই আর ওর সঙ্গে দেখা করবি না, এটা আমার অর্ডার, বুঝেছিস তুই? আমি কোনো বাচ্চা মেয়ে নই যে তোমার অর্ডারস ফলো করব। 20 বছর বয়স হয়ে গেছে আমার, আর নিজের ডিসিশন নিজেই নিতে পারি আমি। নিকি, নিকি শোন, নিকি। সবিতা, তুমি এখানে? আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ, বলো না। তোমার আর নিকির ব্যাপারে। আমার আর নিকির ব্যাপারে? কি বলছো তুমি? তোমাদের দুজনের মধ্যে যেটা চলছে সেটা আমি জানতে পেরে গেছি। কি চলছে আমার আর নিকির মধ্যে? আর যদি আমার আর নিকির মধ্যে কিছু হয়েও থাকে তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ের থেকে দূরে থাকো, বুঝেছো? খারাপ লাগছে না? খারাপ লাগছে তো যে আমি তোমাকে আগের মতো টাইম দিতে পারছি না, তাই তো? নিজের মেয়েকে নিয়ে জেলাসি ফিল করছো? সত্যি বলছি তো আমি। ও এখনো একটা বাচ্চা মেয়ে, ওর জীবনটা নিয়ে এভাবে খেলো না। আমি তোমার কাছে হাত জোড় করছি। তুই গিয়ে তোর মেয়েকে আগে বোঝা। ও এসেছিল আমার কাছে, আমি যাইনি ওর কাছে। ঠিক যেরকম ভাবে তুমি আমার কাছে এসেছিলে। আমার কাছে মনে পড়ছে? ও এখনো নিজের ভালোটা বোঝে না, তাই আমি তোমাকে বোঝাচ্ছি। ভুল মানুষকে বোঝাচ্ছ তুমি, সবিতা। আমি তোমার হাত ধরে বলছি, প্লিজ, তোমার যা ইচ্ছা তুমি আমার সঙ্গে করো।
কিন্তু প্লিজ নিকিকে ছেড়ে দাও। আসলে কি বলতো, যখন ফ্রিতে পিৎজা পাওয়া যাচ্ছে তখন শুকনো পাউরুটিতে মজা নেই। আর এমনিতেও আমি তোমার সাথে বোর হয়ে গেছি, সো আই এম সরি। আর হ্যাঁ, তুমি এতদিনে নিশ্চয়ই আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে বলনি তোমার মেয়েকে, তাই না? সত্যি বলছি তো আমি? সত্যি কথা বলতে নিজের মধ্যে কোনো সাহস নেই, আর তুমি আমাকে বোঝাতে এসেছো। নিক্কি অবুঝ, আর রাজ এই কথাটা খুব ভালো করেই জানত। নিক্কির যা বয়স ছিল এই সময় বাচ্চাদের সঠিক আর ভুলটা বোঝানোর জন্য গাইডেন্সের খুব প্রয়োজন হয়। আর এই গাইডেন্স যদি বাবা মা আর কোনো শুভান্নদায়ী দেয় তাহলে তো খুবই ভালো, কারণ ভুল গাইডেন্স দেওয়ার জন্য তো সমাজে অনেক লোকই ছড়িয়ে রয়েছে। আর এই রকম লোকেদের কথা শুনে যদি একবার পা পিছলে যায়, সে যে আঘাত পায় সেই আঘাত কোনোদিনও সে ভুলতে পারে না। সবিতা একজন নার্স ছিলেন আর একজন মাও, আর উনি এটা বুঝেছিলেন যে রাজের কাছাকাছি এসে তিনি ভুল করেছেন। কিন্তু প্রশ্ন ছিল তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে, আর মেয়ের সুরক্ষার জন্য সে সবকিছুই করতে প্রস্তুত ছিল। আরে সবিতা দিদি, আপনি? কে এসছে মধু? সবিতা দিদি এসেছে। আসুন না দিদি। তুমি এই সময় কি কি দরকার? কেউ বাড়িতে এলে লোকে আগে চা কফি দেওয়ার কথা বলে, আর তুমি সোজা কাজের কথা। তুমিও না, কি যে কথা বলো। আসুন না দিদি, বসুন। কি খাবেন বলুন, ঠান্ডা গরম? আরে না না, আমি তো মজা করছিলাম। আসলে আজ আমি এখানে তোমাকে খুব দরকারি একটা কথা বলতে এসেছি। আমার সাথে? হ্যাঁ, রাজের কোনো প্রবলেম না থাকে তো। ওর কি প্রবলেম থাকতে পারে? বলুন না দিদি, কি বলার আছে? আসলে কি আরে বলতো, মধুর সাথে তোমার কি কাজ? আর সেটাও এই সময়, মানে হলো নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কথা, তাই তো এসেছেন। বলুন না দিদি, কি বলবেন বলুন। ওই আসলে একদিন রাজকে ছোলার তরকারি ক্লিনিকে পাঠিয়েছিলে না, আর সেইটা আমি নিকিকে খাইয়েছিলাম। নিকির সেটা খুব ভালো লাগে। আর আজ নিকির সেমিস্টারের রেজাল্ট বেরোচ্ছে, ও টপ করেছে। আমি চাইছিলাম যে তুমি আমাকে রেসিপিটা একটু বলো, যাতে আমি ওটা ওকে করে খাওয়াতে পারি। এইটুকু ব্যাপার? তোমার এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? হ্যাঁ, তোমার তো খুশি হওয়া উচিত যে আমি সত্যিটা বলিনি। যদি বলে দিতাম তাহলে ভাবো তো কি হতো। হুমকি দিচ্ছ আমাকে? বোঝানোর চেষ্টা তো করেছিলাম সেদিন, কিন্তু তুমি বোধহয় ভালোবাসা ঠিক বোঝো না। তোমার কি মনে হয় আমি মধুকে দেখে ভয় পাই? হ্যাঁ, আমি ভয় পাই ওকে? ওর এত বড় সাহসী হয় না যে আমার সামনে মুখ খুলবে, বুঝতে পারলে? মেয়েদেরকে এত দুর্বল ভাবার ভুলটা তুমি করো না। ব্যাপারটা শুধু মধুর নয়, সমাজের। যদি তোমার সঙ্গে আমার সম্পর্কের কথাটা সবাই জানে, তাহলে সমাজে তোমার ইমেজটা কি হবে বলো তো? ভেবে নাও। আর তারপর তো তুমি আবার স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এই কথাটা যদি বাইরে লিক হয় তাহলে সবিতা বদনাম শুধু আমি হব না, তুমিও হবে। এই কথাটা মনে রেখো তুমি। তোমার জন্য এটা প্রথমবার হতে পারে, আমার তো অভ্যাস আছে এটার। শেষবার ভালো করে বলছি, দূরে থাকো আমার মেয়ের থেকে, বুঝেছো?
have dialed is currently unavailable. আর 15 দিন এই ওষুধটা খেতে থাকবেন রেগুলারলি, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। এই নিন। নিকি, তুমি এখানে কেন এই সময়? আপনি আমার নাম্বার ব্লক কেন করেছেন? আমি না 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 ডার্লিং, আমি কেন তোমাকে ব্লক করব? হ্যাঁ, আমি ব্লক করিনি তোমাকে। তাহলে আপনার কল কেন লাগছে না আর না মেসেজ ডেলিভার হচ্ছে? হ্যাঁ, ওই জানি না আমার ফোনটা কেন ঠিক করে কাজ করছে না। আরে কাউকে মেসেজ পাঠাতে পারছি না, কাউকে কল করতে পারছি না, আর আমি কিছুই বুঝতে পারছি না যে তোমার নাম্বার কেন ব্লক করবো বলো। সেটাই তো আমি ভাবলাম যে আপনি আমাকে কেন ব্লক করবেন। আপনি তো আমাকে ভালোবাসেন, সত্যিকারের ভালোবাসেন, তাই না? আমাকে এখানে এভাবে ডেকেছো কেন? সবিতা, আমার তোমার হেল্প লাগবে। কিসের হেল্প? দেখো, নিকি আমাকে নিয়ে সিরিয়াস হয়ে গেছে, আর সত্যি আমি ওর সাথে শুধু টাইম পাসই করছিলাম। এবার আমি বুঝতে পারছি না যে ওকে মাথা থেকে কি করে সরাই, আর এই কাজটা আমি একা করতে পারবো না। এতে আমি কি করতে পারি? তুমি তাহলে বলে দাও ওকে আমাদের রিলেশনের ব্যাপারে। তোমার প্রবলেম সলভ আর আমার প্রবলেমও সলভ, তারপরও নিজেই আমাকে ছেড়ে দেবে, তাই না? সরি, আমি এটা করতে পারবো না, কারণ ও এমনিতেই আমার ওপর অনেক কিছু নিয়ে রেগে আছে। আর এখন যদি আমি ওকে এটা বলি তাহলে হয়তো ও আমাকে ছেড়েই চলে যাবে। আমি সেই রিস্ক নিতে পারবো না। যদি এই কথাটা আমি ওকে বলে দিই তখন? তাহলে আমিও এই কথাটা মধুকে বলে দেব। মধুর সঙ্গে সঙ্গে গোটা সমাজও জানতে পারবে সব। যদি আমার বরবাদি হয় তাহলে আমি তোমাকে নিয়ে ডুববো। বলো, নেবে এই রিস্ক? তাহলে কি উপায় আছে বলো না আমাকে। তুমি তোমাকে বলেছিল ওকে ব্লক করে দিতে, তো ব্লক করে দিয়েছি। আরে এখনো আমার ক্লিনিকেও চলে এসেছে। আরে আমি বুঝতে পারছি না ওকে ঘাট থেকে কি করে নামাবো। এই ঝামেলাটা তুমি পাকিয়েছো, তুমিই সামলাবে, বুঝেছো? সবই রাজ স্যার, ভেতরে এসো নাকি, এদিকে এসো। রাজ স্যার, আপনি আমাকে এরকম ভাবে ডাকলেন তাই ভাবলাম যে কোনো সারপ্রাইজ হবে হয়তো, কিন্তু নিকি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো নিকি, এখন আমি তোমাকে যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। তাই তো নিকি, নিকি, নিকি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো নিকি, প্লিজ। তোমার আমার খুশি কিছুতেই সহ্য হয় না, তাই তো? কি হয়েছে মা? আমি এবার কি করলাম? রাজ স্যার আমার সাথে ব্রেকআপ করেছে, আর আমি জানি যে তুমি নিশ্চয়ই কিছু বলেছো। কিন্তু আমার তো রাজের সঙ্গে এ নিয়ে কোনো কথাই হয়নি। কিন্তু যা হয়েছে তোর ভালোর জন্যই হয়েছে মা। তোমার জীবনে কেউ নেই বলে আমার জীবনেও কাউকে আসতে দেবে না, তাই তো? তুমি ভীষণ সেলফিশ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। নিকি, নিকি আমার কথা শোন। নিকি, নিকি, নিকি দরজা খোল মা। নিকি প্লিজ। হে ভগবান, মেয়েটা ভুলভাল কিছু করে না বসে।
স্পেয়ার কি কোথায় রেখেছি? নিকি, 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 আরে আমার মোবাইলটা গেল কোথায়? নিকি, ছাড়ো না, এদিকে দেখো। আরে মধু, এত রাতে কেউ মেসেজ করেছে, নিশ্চয়ই জরুরি কিছু হবে, তাই না? দেখি একবার। কি হয়েছে গো? কার মেসেজ? নিকির, মনে হচ্ছে নিকির কিছু হয়েছে। ও কিছু করে নিয়েছে নিজের সাথে। সবিতা মেসেজ করেছে আমাকে, আমাকে হসপিটাল যেতে হবে মধু। শোনো, নিকি, নিকি, নিকি তুমি, আরে তোমার উনি আমার নাম্বার ব্লক করেছেন। মায়ের ফোন থেকে দেখি একবার। হ্যালো, পুলিশ স্টেশন। চোখ খোলো। ইন্সপেক্টর স্যার, গ্রেপ্তার করুন আমার মেয়েকে আর ওকে কঠিনতম শাস্তি দিন। ও খুনি। দিদি, মধু তার সম্পর্ক বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছিল, কিন্তু নিজের কোনো ভুল না থাকা সত্ত্বেও বেচারির জীবনটাই শেষ হয়ে যায়। এ সব কিছু হওয়ার আগেই কিন্তু আটকানো যেত যদি সবিতা
রাজের মতো একজন মানুষকে তার জীবনে কখনো আসতেই না দিত। আর সে যখন এসে গেছিল তখনও যদি সবিতার সময় থাকতে নিক্কির মনের অবস্থা বুঝতে পেরে তাকে সঠিক গাইডেন্স দিত, তাহলে আজ এসব কিছু ঘটতই না। তাই অ্যালার্ট থাকবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে, যা থেকে সবাই সতর্ক থাকবো। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। সময় আজকের, ক্রাইম আজকের।